2002 এর পর আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। তার চেয়েও বড় প্রশ্ন, 24 বছর পর এসে অবশেষে ধরা দেবে কি আরাধ্যের হেক্সা? 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এখন বিশ্বকাপ জেতাটাই সোনার হনে। কাঙ্ক্ষিত হেক্সা তো দূরের কথা, সাম্প্রতিক সময়ে মহাদেশীয় কাপ কোপা আমেরিকাতেও অসফল সেলেসাওরা। আসন্ন বিশ্বকাপে হেক্সা জিততে পারবে কিনা ব্রাজিল, সেই প্রশ্নের আগে ব্রাজিলকে পেরোতে হবে গ্রুপ সির বাধা। হাইতিকে বাদ দিলেও এই গ্রুপের অন্য দুই দল স্কটল্যান্ড ও মরক্কো হতে পারে আঞ্চলিক দলের মাথা ব্যথার বড় কারণ। তো অনফিল্ডের পর্দায় চলুন জেনে নেওয়া যাক এই গ্রুপ সম্পর্কে বিস্তারিত তথ্য। বিশ্বকাপের গ্রুপ সি নাম শুনলেই সবার আগে চোখ চলে যায় 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দিকে। তবে এবারের গ্রুপটা শুধু ব্রাজিলকে ঘিরেই নয়, কারণ এখানে রয়েছে বর্তমান সময়ে ফুটবলের অন্যতম জায়ান্ট কিলার ও ভারসাম্যপূর্ণ দল মরক্কো, ইউরোপের লড়াকু স্কটল্যান্ড এবং আন্ডারডগ হাইতি। অর্থাৎ কাগজে কলমে ব্রাজিল যতটাই এগিয়ে থাকুক, মাঠের লড়াই মোটেও সহজ হওয়ার সম্ভাবনা নেই। শুরুটা করা যাক ব্রাজিলকে দিয়েই। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এবারের ব্রাজিল আগের অনেক দলের চেয়েই বেশি ব্যালেন্সড ও পরিণত। আনচেলত্তি দলটিকে এমনভাবেই গড়তে চাইছেন যেখানে আক্রমণ যেমন থাকবে তেমনি রক্ষণও থাকবে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। এই দলের ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, জোয়াও পেড্রো কিংবা ম্যাথিউস কুনহার মতো আক্রমণ ভাগ রয়েছে, তেমনি আপনি চাইলেও এড়িয়ে দিতে পারবেন না এনরিককে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আর চোট কাটিয়ে এস্তেভাও যদি ফিরতে পারে তবে আসন্ন বিশ্বকাপে হতে পারে বড় চমক। এর বাইরেও আক্রমণ ভাগে রয়েছে বেশ কয়েকজন ফুটবলার। এছাড়া মাঝমাঠে ব্রুনো গুইমারেস ও ক্যাসেমিরোর মতো খেলোয়াড়রা দিচ্ছেন ভারসাম্য। আর রক্ষণে আছে অভিজ্ঞতা, যেখানে নেতৃত্বে মার্কোইনোস ও গ্যাব্রিয়েলা। তবে মিলিতাওর ইনজুরি ভোগাবে ব্রাজিলকে। তবে ব্রাজিলের সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত নেইমার খেলবে তো বিশ্বকাপে? এই এক প্রশ্নের উত্তরের সাথে মিশে আছে হাজারটা উত্তর। আনচেলত্তিও হয়তো জানে নেইমারে মিলতে পারে তার দলের লুকোনো সমস্যার সব সমাধান। অপরদিকে ব্রাজিলকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ জানাতে পারে মরক্কো। কাতার বিশ্বকাপে রোনালদোর পর্তুগালকে বিদায় করে সেই ফাইনাল খেলে ইতিহাস গড়া দলটি এখন আর আন্ডারডগ নয়, বরং বড় টুর্নামেন্টে ভয়ঙ্কর এক প্রতিপক্ষ। সম্প্রতি আফ্রিকান নেশনস কাপের ফাইনালে খেলা দলটির সুসংগত ডিফেন্স, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং উইং দিয়ে ভয়ঙ্কর গতির আক্রমণ যে কোনো দলকে বিপদে ফেলে দিতে পারে। সাথে আশরাফ হাকিমি, মাজরাউই, ব্রাহিম দিয়াজরা পাল্টে দিতে পারে পাশার দান। অন্যদিকে এবারে বিশ্বকাপে চমক দেখাতে পারে স্কটল্যান্ডও। বড় দলগুলোর বিপক্ষে এমন দলই অনেক সময় সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এর সাথে অভিজ্ঞ অ্যান্ড্রু রবার্টসন, স্কট ম্যাকটমিনি, জন ম্যাকগিন কিংবা বিলি গিলমোরদের নিয়ে গড়া স্কটল্যান্ডের বড় শক্তি তাদের দলীয় সমন্বয়। মরক্কোর সঙ্গে তাদের ম্যাচটি হয়তো ঠিক করে দিতে পারে দ্বিতীয় রাউন্ডে কারা যাচ্ছে। আর সবশেষে আছে হাইতি, এই গ্রুপের সবচেয়ে দুর্বল দলও বলা যায়। তবে 1974 সালের পর এই প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা দলটি জানে তাদের হারানোর কিছুই নেই। আর ঠিক এই কারণেই তারা হয়ে উঠতে পারে বিপজ্জনক। এবার দেখার বিষয়, এই গ্রুপ থেকে কে যাচ্ছে পরের রাউন্ডে। হেক্সার নেশে ছুটতে থাকা ব্রাজিল, নাকি ডার্ক হর্স মরক্কো, কিংবা ইউরোপের স্কটল্যান্ড? হাইতি কি পারবে ইতিহাস রচনা করতে? ব্রাজিলের হেক্সার স্বপ্ন থেমে যাবে কি গ্রুপ পর্বে, নাকি আনচেলত্তির অধীনেই হবে নতুন ইতিহাস? মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।